হ্যালো, আসসালামু আলাইকুম। আমি নাফি চলে এলাম আরো একটি ইউনিক ও স্পেশাল রেসিপি নিয়ে, যেটা হলো আম্মুর হাতে শাপলা রান্না, তাও আবার আম্মুদের দেশীয় স্টাইলে। কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। তো প্রথমেই শাপলাগুলো ভালো করে ধুয়ে নিয়েছি আস্ত ভাবে। আম্মু এগুলোকে ভালো করে ছিলে নিচ্ছে। একটা একটা করে ধৈর্য সহকারে ভালো করে ছিলে নিবেন। ছিলে এগুলো আস্ত ভাবেই রেখে দেবেন। এরপরে এগুলোকে আমরা ছোট ছোট করে টুকরো টুকরো করবো। তারপর পালা নারিকেলের। একটা নারিকেল নিয়েছি, অর্ধেকটা কুড়িয়ে নিব এখানে। এরপরে শাপলাগুলোকে টুকরো করে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে এগুলোকে সিদ্ধ বসিয়ে দিয়েছি। এই ফাঁকে চলে গেলাম পাটা। নারকেলগুলো পাটায় ভালো করে বেটে দিচ্ছি। এগুলো এক সাইডে তুলে রাখবো। এরপর এক চুলায় ভাত বসিয়ে দিয়েছি। এখন ভাতের চালগুলো দিয়ে দিচ্ছি। এই ক্লিপটা অনেক সুন্দর না? আপনারা অনেক পছন্দ করেছিলেন এই ক্লিপটা, অনেকেই কমেন্টসে বলেছিলেন। এই যে আমার যা যা উপকরণ লাগবে আমি এখানে সব সাজিয়ে নিয়েছি। পেঁয়াজ, কাঁচামরিচ, আর এই যে চিংড়িগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আমাদের বাড়ি থেকে পাঠানো, আমাদের পুকুরের চিংড়ি মাছ। দেখতে খুব সুন্দর, তাই না? এদিকে ভাতটাও হয়ে এসেছে। আরেক চুলা বসিয়ে দিলাম মাটির সেই প্রিয় কড়াইটা। এখানে পরিমাণ মতো আমার তেল দিয়ে দিয়েছে এবং কিছু পেঁয়াজ কুচি ভালো করে নেড়ে চেড়ে কিছু কাঁচামরিচ কুচি দিয়ে দিল। এরপর স্বাদ মতো লবণ, 1 চামচ জিরা বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ মরিচ গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, এগুলো দিয়ে ভালো করে এখন কষিয়ে নেওয়া হবে। আমার আম্মু খুব অল্প মশলায় রান্না করেন, যেটা আমি চেষ্টা করি বাট হয় না। এখন ভালো করে কষিয়ে চিংড়িগুলো দিয়ে দিব। চিংড়িগুলো দেখতে অনেক সুন্দর, তাই না? এখন এগুলো ভালো করে নেড়েচেড়ে আর একটু কষিয়ে নিব। যখন তেলটা উপরে ভেসে ভেসে আসবে তখন দিয়ে দেবো নারিকেল বাটাটা। নারিকেল বাটাটা দিয়ে আর একটু কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে কষিয়ে নিব। এই যে কষানো প্রায় হয়ে এসেছে, এই অবস্থায় দিয়ে দিতে হবে সিদ্ধ করে রাখা শাপলাগুলো। অনেকেই বলেন যে শাপলা খেতে পারে না, শাপলা থেকে একটা স্মেল আসে। এভাবে শাপলা সেদ্ধ করে রান্না করলে শাপলার স্মেলটা থাকে না, খেতেও খুব দারুণ লাগে। এখন পরিমাণ মতো কিছু পানি দিয়ে দিল, নেড়ে চেড়ে ভালো করে ঢাকনা দিয়ে দিব। এর আগে কিছু ধনেপাতা কুচি দিয়ে দিলাম, যেহেতু এগুলো বিলাতি ধনেপাতা। এদিকে ভাতটাও হয়ে এসেছে। এই যে আমাদের সব রান্না রেডি। মাটির পাতিলে রান্না কত যে মজা, না খেলে বুঝবেন না। এখন আমরা পরিবেশন করে নিচ্ছি। তো আজকের আমার ভিডিওটা কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আপনাদের যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, বেশি করে খাবেন। আল্লাহ হাফেজ।